হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি কয়েকটি বিশেষ সমস্যা নিয়ে তোমাদের কাছে এসেছি। সেই সমস্যাগুলি টেট পরীক্ষাতে তোমরা কিভাবে সলভ করবে, অতি সহজে কিভাবে সলভ করতে পারো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং দেখাবো আমরা কিভাবে শর্টকাট মেথডে সেই প্রবলেমগুলি সলিউশন করতে পারি। তোমরা এই উপরের ব্যানারে, পিছনের ব্যানারে দেখেই বুঝতে পারছো আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে। তো চলো আজকে আমরা ভিডিওটা স্টার্ট করি, কিভাবে আমরা এই ধরনের সমস্যা সলিউশন করব। ফার্স্ট প্রবলেম আমাদের কাছে যা আছে সেটা হলো, ফার্স্ট প্রবলেমটা হলো এইরকম। এই যে প্রবলেমটা সরলীকরণ বা সিম্পলিফিকেশনের এই প্রবলেমটা সলিউশন করতে গেলে তোমার কাছে প্রথম নিচের এই যে সংখ্যাটা আছে 2/3, সেই 2/3 সংখ্যাটিকে তুমি প্রথম, এখানে উপরের সংখ্যাটিকে প্রথম এবং নিচের সংখ্যাটিকে লিখবে। প্রথম উপরের সংখ্যাটিকে প্রথম লিখবে এবং নিচের সংখ্যাটিকে সেকেন্ডে লিখবে। লিখে এরকম 1, এখানে দেখো 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 2 3 4, চারটে 1 আছে, সেই জন্য তুমি চারটে দাগ দিবে, 1 2 3 এবং 4, এইভাবে চারটে দাগ দেবে। দিয়ে সেটা +1 +1 +1 +1 আছে। যদি প্লাস থাকে তুমি সবগুলিকে প্লাস দিতেও পারো, সিম্বল তুমি মনে রাখলেও চলবে। কিভাবে করবে দেখো, প্রথম এই দুটো সংখ্যার মধ্যে প্লাস করো, 2 আর 3 প্লাস করলে হয় 5। তারপরে আবার তুমি 3 এই দুটো সংখ্যার মধ্যে প্লাস করো, 3 and 5 প্লাস করলে হয় 8, সিম্পল ব্যাপার। আবার এই দুটো সংখ্যার মধ্যে প্লাস করো, এই দুটো সংখ্যার মধ্যে প্লাস করো, 5 আর 8 প্লাস করো, হবে তোমার কাছে 13। আবার এই দুটো সংখ্যার মধ্যে প্লাস করো, এই দুটো সংখ্যার মধ্যে প্লাস করো, 13 আর হচ্ছে 8 প্লাস করলে হবে 21। কত হলো? 21। এখানে এই 2/3 কে তুমি 2 কে প্রথমে লিখেছিলে, 3 কে শেষে লিখেছিলে। সেম ভাবে তুমি কি করবে, এখানে 13 আর 21 হবে তোমার আনসার। কিভাবে লিখবে? 13 কে প্রথম লিখবে, 21 কে নিচে লিখবে, এই হলো তোমার আনসার। একদম ইজি মেথডে দেখো বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আনসার হবে নাম্বার এ, অপশন এ। নেক্সট কোয়েশ্চন দেখো, এই হলো আমার নেক্সট কোয়েশ্চন। নেক্সট কোয়েশ্চন সলিউশন করার ক্ষেত্রে তুমি নিচের এই যে সংখ্যাটি আছে 2/3, আমি সেম প্যাটার্নেরই প্লাস দিয়ে দেখাবো, মাইনাস দিয়ে দেখাবো। 2 কে প্রথম লিখবে আর 3 কে দ্বিতীয়বার লিখবে। এখানে 1 মাইনাস কয়টি আছে? 1 2 3 4, চারটে 1 মাইনাস আছে, চারটি দাগ দেবে, 1 2 3 4, চারটি 1 মাইনাস। যেহেতু প্রত্যেকটির মধ্যে মাইনাস আছে সেহেতু আমি মাইনাস করবো। এখানে মাইনাস করব, প্রত্যেকটিকে মাইনাস করব। দেখো কিভাবে করব। প্রথমে তুমি এখানে একটি মাইনাস দেবে, এটা উল্টা মাইনাস করবে। যেমন 3 থেকে তুমি 2 মাইনাস করবে, এর মানে 3 - 2, তোমার কাছে কি আসবে? 1। আবার 1 থেকে 3 মাইনাস করবে, 1 - 3, দ্যাট মিন্স -2। -2 থেকে 1 মাইনাস করবে, কত হবে? -2 -1, এর মানে -3। -3 থেকে -2 মাইনাস করবে, মানে -3 -2, ক্যালকুলেশন করলে হবে -1। তো তোমার আনসারটা কি আসবে? এখানে দেখো এই দুটো সংখ্যা হবে তোমার আনসার, -3 আর -1। তো প্রথম সংখ্যাটিকে -3 লিখবে আর -1 কে নিচে লিখবে, মাইনাসে মাইনাসে ক্যান্সেল, সো আনসার হবে 3/1 মানে 3। এর মানে আনসার হবে অপশন বি নাম্বার সঠিক আনসার। নেক্সট কোয়েশ্চন দেখো,
সেই প্রবলেমটার ক্ষেত্রে আমি কি করব, এখানে আছে 1/2, 1/2 কে প্রথমে তুমি 1 লিখবে, একটু দূরে তুমি 2 লিখবে। কি আছে এখানে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস কয়টি 1, একটি, দুটো, তিনটি, চারটে, চারটে দাগ দেবে 1 2 3 and 4। দেখো যেহেতু প্লাস আছে সবগুলি আমরা প্লাস করব। 1 প্লাস 2 কত হবে 3, 3 এর সঙ্গে আবার 2 এর সঙ্গে 3 প্লাস করবে, কত হবে 5, 3 এর সঙ্গে 5 প্লাস করবে, কত হবে 8, আবার 8 এর সঙ্গে 5 প্লাস করবে, কত হবে 13। সো এই দুটো হবে তোমার আনসার। ঠিক আছে, তো আনসার 8 আগের মেথডে যদি করি আমি 8/13 হওয়ার কথা আনসার, কিন্তু 8/13 হবে না। কেন হবে না? কারণ তোমাকে মনে রাখতে হবে আগের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমে 1 প্লাস দিয়ে স্টার্ট হয়নি, এখানে উপরে একটি নাম্বার ছিল +1। যদি অঙ্কটা বা প্রবলেমটা 1 প্লাস দিয়ে বা 2 প্লাস দিয়ে স্টার্ট হয়, লাস্ট নাম্বারটি রেসিপ্রোকাল হবে, মানে উল্টিয়ে যাবে। ঠিক আছে, আগের প্রবলেমটা একটু ভালো করে দেখো, আগের প্রবলেমটা 1 প্লাস দিয়ে স্টার্ট হয়নি। এই যে আগের প্রবলেমটাতে এখানে একটি দাগ দিয়ে, হ্যাঁ, উপরে 1 আছে, উপরে 1 আছে, নিচের থেকে 1 প্লাস বা 1 মাইনাস দিয়ে স্টার্ট হয়েছে। ঠিক আছে, তো এখনের প্রবলেমটির উপরে কোনো 1 নেই। এখনের প্রবলেমটি ভালো করে দেখো, উপরে আলাদা করে কোনো 1 নেই। এই যে উপরে আলাদা করে কোনো 1 এখানে নেই, এখানে এইভাবে দাগ দিয়ে উপরে কোনো 1 নেই। সো যদি 1 না থাকে তাহলে আনসারটা যা বেরোলো তার রেসিপ্রোকালটা আনসার হবে। 8/13 হয়েছে, এটা হবে 13/8 আনসার। আর যদি 1 থাকে তাহলে 8/13 হতো আনসার। 13/8 অপশন এ হবে কারেক্ট আনসার। আশা করি বুঝতে পেরেছো কখন রেসিপ্রোকালটা হবে। দেখো নেক্সট কোয়েশ্চন, দেখো এটার উপরে আবার +1 আছে, এখানে দেখো 1/2 আছে। 1/2 কে আমি প্রথম এখানে 1 লিখবো, একটু দূরে আমি 2 লিখবো। -1 1 2 3 4, চারটে -1, সেই জন্য চারটি দাগ দেবো 1 2 3 and 4। যেহেতু সবগুলির মধ্যে মাইনাস আছে আমি মাইনাস করব, মাইনাস করব, মাইনাস করব, মাইনাস করব। কোনো একটিতে যদি প্লাস থাকতো তাহলে আমি প্লাস করতাম, তাহলে মাইনাস করলে আমি কি করব, সেকেন্ডটা থেকে প্রথমেরটা মাইনাস করব। তো 2 - 1 মানে 2 - 1 মানে 1, 1 থেকে আবার 2 মাইনাস করব, তো 1 - 2 দ্যাট মিনস -1। ওকে, এখানে দেখো -1 থেকে আবার 1 মাইনাস করব, -1 - 1 মানে -2, -2 থেকে আবার কি করব, -1 মাইনাস করব, -2 থেকে -1 -1 করব, এর মানে মাইনাসে মাইনাসে প্লাস -1 হলো। তাহলে আমার আনসারটা কি দাঁড়ালো, লাস্ট ডিজিটটা এখানে হলো -2, আমরা লিখবো -2, এর নিচে হবে কি এখানে -1, আমরা লিখবো -1, মাইনাসে মাইনাসে ক্যান্সেল, আনসার হবে 2। এর কারেক্ট আনসার হবে এখানে 2। তো 2 কারেক্ট আনসার হলে আনসার বি কারেক্ট অপশন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন দেখো, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চন। এ ধরনের কোয়েশ্চন তোমাদের টেট পরীক্ষায় একটা আসবেই। এখানে সেম ক্যাটাগরিতে আমি আরেকটি কোয়েশ্চন নিয়েছি, একই ধরনের সেম বা একই ধরনের প্রবলেম তুমি যদি 4-5টি করো তাহলে প্রবলেম সলিউশনটা সঠিকভাবে বুঝতে পারবে। সেই জন্য আমি একই ধরনের প্রবলেম বা একটু আলাদা ধরনের প্রবলেম আমি একসঙ্গে করাচ্ছি। ঠিক আছে, তোমরা কয়েকটা প্রবলেম দেখো, আশা করি তোমরা সহজেই বুঝতে পারবে। এখনের যে প্রবলেমটা, সেই প্রবলেমটা হচ্ছে 1/5, এখানে 1 লিখবে প্রথম, একটু দূরে 5 লিখবে, তারপরে এখানে +1 +1 +1 আর +1, কয়টি +1, চারটি, চারটি +1 এর জন্য চারটি দাগ দেবে, 1 2 3 and 4। সবগুলির মধ্যে প্লাস আছে, তুমি প্লাস করবে, সবগুলিকে আমি কি করব, প্লাস করব। মেথডটা আশা করি মোটামুটি বুঝতে পারছো। প্রথমে দুটো নাম্বারের মধ্যে প্লাস করব, 5 আর 1 প্লাস করলে হয় 6,
এখন আবার প্লাস করব 5 আর 6 এ প্লাস করলে হয় 11 প্লাস 11 আর 6 এ প্লাস করলে হবে 17 প্লাস 17 আর 11 এ প্লাস করলে হবে 28। দেখো উপরে आंसर 1 আছে কি? 1 নেই। 1 যদি না থাকে তোমার आंसर কি হবে? রেসিপ্রোকাল হবে, মানে এই সংখ্যাটা হবে উপরে, এই সংখ্যাটা হবে নিচে, মানে 28/17। আর যদি উপরে 1 থাকতো, যদি এইভাবে একটা দাগ দিয়ে উপরে যদি খালি একটা 1 থাকতো তাহলে आंसर হতো 17/28 आंसर হতো যদি উপরে 1 থাকতো। যেহেতু উপরে 1 নেই, সো এই आंसरটা হবে না, आंसर হবে 28/17। आंसर এ হলো কারেক্ট आंसर। নেক্সট দেখো, এই প্রবলেমটা আমি একটু অন্যরকম সাজিয়েছি তোমাদের বোঝানোর জন্য। সেই প্রবলেমটাতে আগে দেখো এখানে +1 বা -1 থাকতো, কিন্তু এখানে সংখ্যাগুলি আমি চেঞ্জ করে দিয়েছি। সংখ্যাগুলি চেঞ্জ করলে আমার কি হবে, সিস্টেম কি হবে, মেথডটা একটু আলাদা হবে। প্রথম 1 এবং 5 লিখবে। এখানে দেখো চারটি সংখ্যা আছে 1 2 3 and 4। সেই জন্য তুমি লিখবে, প্রথম নিচে থেকে লিখে যাবে, হ্যাঁ 4 প্রথম আছে, +4 মনে করতে পারো, তারপরে একটি দাগ দেবে, +3 আছে, আরেকটি দাগ দিতে পারো, +2, তারপরে আরেকটি দাগ দিয়ে +1, নিচে থেকে তুমি লিখে যাবে। এই সাইডের সংখ্যাগুলি সবগুলি লিখবে, ঠিক আছে। সিস্টেমটা কি দেখো, এই প্রবলেমের ক্ষেত্রে এখানে যদি 1 1 1 না থাকে, যদি নাম্বারগুলি চেঞ্জ করা থাকে, তাহলে আমার প্রবলেমটা এইভাবে হবে। 1 হলে আগের মেথডই হবে। সিস্টেমটা হলো এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটিকে গুণ করবে, প্রথম নিচের সংখ্যাটি দিয়ে উপরের সংখ্যাটিকে ইনটু করবে, করার পর এই আগের সংখ্যাটি প্লাস করবে। দেখো কিভাবে করছি, 4 দিয়ে তুমি 5 কে ইনটু করবে, 4 5 যা হবে 20, 20 + 1 উপরে হবে 21, ঠিক আছে। 20 + 1 কত হবে? 21। সেম ভাবে যে কোনো এই সংখ্যাটি দিয়ে আবার এই সংখ্যাটিকে ইনটু করবে, কত হবে? 63। তারপরে এখানে +1 করবে, +5 করবে, কত হবে? 68। আবার দেখো এই নাম্বারটি দিয়ে এই নাম্বারটিকে প্লাস করবে, ইনটু করবে, 2 × 68, এর মানে হচ্ছে 2 × 68 কত হবে? 8 × 2 = 16, 6 12 আর 1 13, এর সঙ্গে প্লাস করবে কত? 21, ঠিক আছে। তো তোমার কাছে কি দাঁড়াবে? 1 5 and 7। আবার কি করবে, এই 1 দিয়ে 1 5 7 কে ইনটু করবে, করে এর আগের সংখ্যাটা প্লাস করে নেবে, মানে এই দুটো সংখ্যা প্লাস করলে হবে 2 2 5। তাহলে তোমার কাছে आंसर কি দাঁড়ালো? आंसर দাঁড়াবে এই যে লাস্টের সংখ্যাটা লিখবে উপরে 2 2 5, আর এর আগের সংখ্যাটা লিখবে নিচে 1 5 7। এই आंसरটা হলো কারেক্ট आंसर, 2 2 5 আর 1 5 7 কারেক্ট आंसर। অপশন এ হলো কারেক্ট অপশন, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চন দেখো। এই কোয়েশ্চনটা দেখো আমি করব না, কেন না এতগুলি কোয়েশ্চন করিয়েছি, এর মধ্যে থেকে তোমাদেরকে আমি দেব সেই প্রবলেমটা সলিউশন করার জন্য। এই প্রবলেমটা সলিউশন করে নিচের আনসারগুলির মধ্যে, নিচে অপশনগুলির মধ্যে কোনটা কারেক্ট আনসার, সেই আনসারটা তোমরা কমেন্ট বক্সে লিখে দেবে, ঠিক আছে। তাহলে আমি একটু তোমাদের মিনস দিয়ে দিচ্ছি। এখানে তো 1/3 আছে, কি লিখবে? 1 লিখবে আর 3 লিখবে, লিখে কয়টা প্লাস আছে? একটা, দুটো, তিনটি আর একটা, চারটা। তো এখানে 1 2 3 আর 4 প্লাস করবে, দাগ দেবে, দিয়ে এখন যেহেতু সবগুলি প্লাস আসছে, ওখানে 1 এর সঙ্গে 3 প্লাস করে বসাবে, 3 এর সঙ্গে এই সংখ্যাটি প্লাস করে বসাবে, এই দুটো সংখ্যা প্লাস করে এখানে বসাবে, আর এই দুটো সংখ্যা প্লাস করে এখানে বসাবে। বসালে এটা বাই এইটা হবে তোমার কারেক্ট আনসার। এখান থেকে এই আনসারটা কত হবে তোমরা কমেন্ট করে আমার কমেন্ট বক্সে লিখে দেবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এইটুকুই।